তোরে তাও ছোট বেবির মতো লাগে, আর দাড়ি মুছ লাগালে তো কথাই নাই। এই কথা বলার সাথে সাথে দিহা আবার রেগে আগুন। আমাকে মারার জন্য দিহা ধাওয়া করলো। আমি এক দৌড়ে আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। দিয়া ওপাশ থেকে ডাকছে, ওই হারামি, দরজা খোল বলছি, তোকে আমি যে কি করব। পিচ্চি দিহার চেয়ে এত তেজ তা জানা ছিল না। তুই আজকে বাইরে বের হ, তারপর তোর মজা বোঝাবনি। কিছু সময় পর কোনো আওয়াজ পেলাম না। এইভাবে একটা সময় দিহার চিল্লানি থেমে গেল। যাক বাবা, বাঁচা গেল। মনে হচ্ছে চলে গেছে। মেয়েটার এত তেজ জানা ছিল না। অনেক তো রুমে রইলাম, এখন একটু ঘুরে আসি বাহিরে। তারপর যে দরজাটা খুলেছি বাহিরে যাওয়ার জন্য, অমনি দিহা এক লাফে এসে আমার কলারটা ধরে ফেললো। তু 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 তুই আমি কি মনে করেছিলি আমি চলে গেছি? তোরে ধরার জন্য এখানে লুকিয়েছিলাম। এবার কই যাবি শয়তান? ও আন্টি গো, বাঁচাও আমারে, তোমার মেয়ে আমারে মেরে ফেললো। ডেকে লাভ নাই, আম্মু বাহিরে গেছে। প্লিজ ছেড়ে দে আমায়। তোরে আমি কাঁচা চিবায়ে খামু। ছেড়ে দে দিহা, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। ছি, আমি তোর দেহও চাই না, তোর মনও চাই না, আমি শুধু তোর ওই মুখটা ভাঙতে চাই। মুখ ভাঙলে আমি খাবো কি করে? তোর খাইতে হবে না। না খাইলে তো মইরা যাবো। যা তুই মর যা। ও, মুখ ভাঙলে তো আর একটা কাজও করতে পারবো না। আর একটা আবার কি কাজ রে শয়তান? তোকে কিস তো করতে পারবো না। এইটা শোনার সাথে সাথে রাগে দিহার মুখটা লাল হয়ে গেল। দিহা রাগি মুড নিয়ে, কি বললি শয়তান? তোরে কিস করব আমি? ছি, তোরে দেখলেই আমার গা গোলায়, রাগ উঠে যায়। তুই একটা পাক্কা হারামি। করবি রে করবি, একটা সময় ঠিকই কিস করবি। শয়তান খারাপ। দিহা, ওই দেখ আন্টি চলে আসছে। আন্টি বাঁচাও আমারে। এটা বলার পর দিহা আমার কলার ছেড়ে দিয়ে পিছন দিকে যেই তাকিয়েছে, অমনি আমি সেই সুযোগে আমার দুই হাত দিয়ে দিহার গাল দুটো ধরে ওর গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো আমার ঠোঁটের ভিতর নিয়ে নিলাম। দিহা অনেক ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ছাড়াতে না পেরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আমিও আরও ভালোভাবে সুযোগ পেলাম কিস করার। আহা, দিহার ঠোঁটগুলো যে এত মিষ্টি, আর তখন কী যে শান্তি লাগছিল তা বলে বোঝানো যাবে না। তখন কোথায় যেন হারিয়ে গেছিলাম। এভাবে পাক্কা 5 মিনিট কিস করার পর যখন ছাড়লাম, দেখি দিহা একদম চুপ করে আছে, আর লজ্জায় ওর মুখটা নিচের দিকে দিয়ে আছে। আর আমি মনে মনে বলছি, আমাকে বান্দর বলেছিলি তাই না, এখন বোঝ কেমন লাগে। তারপর এক দৌড়ে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। ভয়ে সন্ধ্যায়ও বাসায় ঢুকি নাই, বাহিরেই আছি। হঠাৎ আমার ফোনের রিংটংটা বেজে উঠলো। দেখি আন্টির ফোন। ভয়ে ভয়ে ফোনটা ধরলাম। আন্টি বলো। রাজ, তুই কই? এই তো একটু বাইরে আছি। রাজ, এক্ষুনি বাসায় চলে আয়। এই বলে আন্টি ফোনটা কেটে দিল। আমার তো ভয় গলা শুকিয়ে যেতে লাগলো। দিহা তো আবার আন্টিকে কিছু বলে দিল না। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। যে খুলে দিল সে আর অন্য কেউ নয়, স্বয়ং দিহা। কিন্তু খুলে দিয়ে আমার দিকে রাগি লুক দিয়ে তাকালো। তারপর কিছু না বলে রুমে চলে গেল। দেখলাম সবাই চুপচাপ। ভয়টা আমার আরও বেড়ে গেল। হঠাৎ আন্টির ডাক। রাজ, এত সময় কোথায় ছিলি? এমনি বাইরে ঘুরতেছিলাম। তোর কি খাওয়া দাওয়া নাই? যা খেয়ে নে। আচ্ছা আন্টি। অমনি দিহা রুম থেকে বের হয়ে এসে বলল, আয় আজকে আমি তোকে খাওয়ার দিচ্ছি। দিহার এমন কথা শুনে আমার সন্দেহ হলো। ডাল মে কুছ কালা হ্যাঁ। না আন্টি, আমি দিহা দিলে খাবো না। কেন বাবা, কি হয়েছে? না আন্টি, আমি বাইরে থেকে খাইয়ে আসছি। আমার রান্না এত খারাপ যে আমার রান্না খাবি না? ঠিক আছে যা, খাইতে হবে না। এই বলে দিয়া চলে যেতে নিলে তখন আন্টি বলল, রাজ, দিহা যখন খেতে দিতে চাচ্ছে, যা না বাবা, একটু খেয়ে নে। ঠিক আছে। তারপর আন্টি চলে গেল আর দিহা খাবার দিল। খাবারটা দেখে কেমন জানি সন্দেহ হলো। দিহার দিকে তাকালাম, দেখি দিহাও আমার দিকে তাকিয়ে। কি রে, খাচ্ছিস না কেন? খেয়ে নে। খাচ্ছি খাচ্ছি, যেই খাবারটা মুখে দিছি, কি আর বলবো, এত ঝাল তা বলার বাইরে। আমার চোখ দিয়ে পানি চলে আসলো, আর মনে হচ্ছে আমার কান দিয়ে যেন ধোঁয়া বের হইতেছে। একদম হা করে আছি। কি রে, খাচ্ছিস না কেন? হু হা হুস, পানি পানি, মরে গেলাম রে। দিহা পানি দে। বাবু কি হয়েছে, এমন করছো কেন? ঝাল ঝাল। ওরে বাবা, কি ঝাল রে, মরে গেলাম। পানি দে হারামজাদি। কই, আমি তো একটুও ঝাল দিই নাই, মাত্র 100টা মরিচ দিয়েছি। এটা কোনো ঝাল হলো? শয়তানি, তুই এত ঝাল খাবার আমাকে দিয়েছিস কেন? ও বাবু, খাবারটা খুব ঝাল হয়েছে তাই না? হারামজাদি পেতনি বুড়ি,
ঝাল দিয়ে আবার বলছিস খাবারটা খুব ঝাল হয়েছে, তাই না? তোরে আমি ছাড়বো না। শয়তান, আমাকে পেতনি বললি? যা মর তুই। ও আন্টি গো, আমারে পানি দাও, তোমার মেয়ে আমাকে ঝাল খাইয়ে মেরে ফেললো।